হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের করাবো WBSSC গ্রুপ সি 2016 সালের জিকে পার্ট 2। আমি অলরেডি আগের দিন পার্ট 1 করে দিয়েছি, যা দেখোনি তা দেখে নাও। আজকে পার্ট 2 করাবো। দেখো, মোট কোশ্চেন আছে 15টা, তার মধ্যে 1 থেকে 7 আমি 7 পর্যন্ত পার্ট 1 করেছি। আজকে 8 থেকে 15 পর্যন্ত করাবো। এবার এত কম কোশ্চেন কেন? দেখো, এখানে 8টা কোশ্চেন নাম হলেও এখানে কম করে নাই করে 50 থেকে 80টা কোশ্চেন বেরোবে। দেখো, আমি কোশ্চেন সলভ করাচ্ছি না, আমি কোশ্চেনের সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশনটা তোমার সলভ করাচ্ছি। মানে কি, ওই জায়গা থেকে আর কি কি কোশ্চেন তোমাদের আসতে পারে, মানে আমি ধরে নাও পুরো টপিকটা একটু করে মানে প্রায় ওভারঅল কমপ্লিট করে দিচ্ছি। আশা করছি তোমাদের এটা যে কোনো পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। এখানে তো কাজে লাগবেই, তোমাদের সামনে খুব তাড়াতাড়ি এক্সাম যেটা হবে সেটা কাজে লাগবেই। আদার্স তো তোমার যে কোনো পরীক্ষায় তোমার কাজে লাগবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। কী বলছে ফার্স্ট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন বলছে জেপিইজি এর ফুল ফর্ম কি? উত্তর হবে সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এবার আমি তারপর কোশ্চেন যাওয়া যায় 9 নম্বর কোশ্চেন। কী বলছে আলফ্রেড নোবেল ইনভেন্টেড। আলফ্রেড নোবেল কি তৈরি করেছিলেন? আমরা সবাই মনে জানি কি, ডায়নামাইট। এই আলফ্রেড নোবেল কে ছিলেন? আমরা অনেকে জানি কি, আলফ্রেড নোবেল ছিলেন যিনি, যার নামে বর্তমানে নোবেল প্রাইজ দেওয়া হয়। তিনি ছিলেন আলফ্রেড নোবেল। যদি বলা হয় যে নোবেল প্রাইজ কতগুলি সাবজেক্টের উপর দেওয়া হয়, টোটাল 6টা সাবজেক্টের উপর নোবেল প্রাইজ দেওয়া হয়। আগে দেওয়া হতো 5টা। কবে দেওয়া শুরু হয়েছে? 1901 সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়েছে। আর ভারতবর্ষে যে বলা হয় যে ভারতবর্ষে কবে থেকে চালু হয়েছে, মানে ভারতবর্ষে প্রথম কে পেয়েছে? তো আমরা সবাই জানি আর.এন. ট্যাগর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার পেয়েছে কত সালে? 1913 সালে। তিনি শুধু ভারতের নয়, তিনি এশিয়ার প্রথম। তিনি কোন সালে পেয়েছিলেন? তিনি গীতাঞ্জলিতে পেয়েছিলেন। যদি বলা হয় যে ভারতবর্ষে মোট কতজন ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছিলেন? মোট 12 জন পেয়েছেন। অ্যাকচুয়ালি ভারতীয় নাগরিক যদি বলা হয় তো 5 জন, আর বাকি 7 জন তোমার হচ্ছে ভারতীয় নাগরিক নয় কিন্তু ভারতের রেসিডেন্সি, মানে কি তিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন, বাট তিনি আদার্স রাজ্যে গিয়ে বা আদার্স দেশে গিয়ে, ইউকে বা ইউএসএ গিয়ে নাগরিকত্ব নিয়েছেন। সে হচ্ছে 7 জন, আর এমনি হচ্ছে 5 জন, অ্যাকচুয়াল ভারতীয় 5 জন। যদি বলা হয় তো প্রথম কে পেয়েছিলেন? আমরা জানি কি, আর.এন. ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য পেয়েছিলেন। যদি বলা হয় যে তারপরে আর কে ছিলেন? তারপর পেয়েছিলেন সিভি রমন। সিভি রমন পেয়েছিলেন কত সালে? 1930 সালে। কার জন্য? রমন এফেক্টের জন্য পেয়েছিলেন, যাকে বলা হয় স্কেটিং অফ লাইট, মানে আলোর বিচ্ছুরণ। তাই পেয়েছিলেন 1979 সালে পেয়েছিলেন। কে পেয়েছিলেন? মাদার টেরেজা। কে কেন পেয়েছিলেন? সে শান্তির জন্য পেয়েছিলেন, পিস। তিনি কি ভারতীয় ছিলেন না, তিনি পরে ভারতীয় নাগরিক হয়েছিলেন ন্যাচারালি। তারপরে কে পেয়েছিলেন? পেয়েছিলেন অমর্ত্য সেন। কত? 1997-এ কে পেয়েছিলেন? অমর্ত্য সেন। তিনি কিসে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন ইকোনমিক্সে। তারপর পেয়েছিলেন 2014-তে কে পেয়েছিলেন? কৈলাস সত্যার্থী। তিনি কেন পেয়েছিলেন? তিনি শান্তি পেয়েছিলেন, মানে পিসে পেয়েছিলেন। এবার এখান থেকে একটা আসে যে
কৈলাস সত্যার্থী কেন পেয়েছিলেন? তার একটা এনজিও আছে, তার নাম কি? বচপন বাঁচাও। বচপন বাঁচাও মানে বচপন মানে কি? বাচ্চাদের, অ্যাকচুয়ালি কী হচ্ছে, বাচ্চাদের নিয়েই তোমার তৈরি করা হয়েছিল, তাহলে বচপন বাঁচাও সেটাকে তৈরি করেছিল। এবার কেউ বলতে পারে যে লাস্ট কে পেয়েছিল? 2019 সালে। খুব সবাই অনেকে জানো কে? অভিজিৎ ব্যানার্জি। দেখো, তিনি কিন্তু ভারতীয় নয়, ভারতে জন্মগ্রহণ করেছেন মুম্বাইয়ে, কিন্তু তিনি কি হচ্ছেন? ইউএস নাগরিক। এবার দেখুন আরও কিছু এখান থেকে বলা যায়, আরও অনেক কিছু বলা যাবে। তো আরেকটু বলে দিই যে যে 5টা মানে আগে 5টা ছিল, এখন 6টা সাবজেক্টে তোমার নোবেল প্রাইজ দেওয়া হয়। ফার্স্ট কী হচ্ছে? ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, তবে কী আছে? লিটারেচার, ফিজিক্স মানে কি? ফিজিক্স দেখি, তবে কি পিস, আর কি হচ্ছে? ইকোনমিক্স। এই ইকোনমিক্সটা পরে অ্যাড করা হয়েছে কবে? 1968-এ তোমার অ্যাড করা হয়েছে। এবার যে বলে দেখো, এখানে হচ্ছে এক্স রে। তো এক্স রে কে আবিষ্কার করেছিলেন? রনজেন। এক্সেন রনজেন, এটা কিন্তু আসে। সে কোথায় ছিলেন? সে জার্মানি। ইনি প্রথম 1901 সালে কী হয়েছিল? ফার্স্ট নোবেল প্রাইজ দিয়েছিল। এই তিনি প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন, রনজেন। আর কী হবে? ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? রুডলফ ডিজেল। এর নামে ডিজেল কি? রুডলফ, RUDOLF, রুডলফ ডিজেল, DIESEL, ডিজেল। আর তোমার কে ছিল লাস্টে? তোমার ছিল কে? ডাইনামো। ডাইনামো কে হচ্ছেন? মাইকেল ফ্যারাডে। তোমার হচ্ছেন ডাইনামো আবিষ্কার করেছিলেন। এবার তোমার এইখান থেকে আর কিছু কিছু তোমার আসতে পারে, যেমন নোবেল প্রাইজ থেকেই যে বলতে পারে যে সবচেয়ে কনিষ্ঠ মানে সবচেয়ে কম বয়সে কে নোবেল প্রাইজ পেয়েছিলেন? সবাই জানি কে? মালালা ইউসুফজাই 2014 পেয়েছিলেন। কার সঙ্গে পেয়েছিলেন? এই যে আমাদের ভারতবর্ষে কে পেয়েছিল শান্তিতে? তিনি শান্তি পেয়েছিলেন পিস। কৈলাস সত্যার্থী যে পেয়েছিলেন তিনি আর মালালা ইউসুফজাই একসঙ্গে জয়েন্টলি পেয়েছিলেন। তখন তার বয়স কত ছিলেন? তখন তার বয়স ছিল 17 বছর, 2014 সালে। আজ বলে সবচেয়ে ওল্ডেস্ট কে পেয়েছিলেন? ওল্ডেস্ট বয়স্ক ব্যক্তি তিনি পেয়েছিলেন জন বি গুড ইনাফ। তিনি 57 বছর বয়সে তিনি পেয়েছিলেন। কত? 2019 সালে। চলো তারপরে কোশ্চেন দেখা যাক কি বলছে। তো কী বলছে? মাউন্ট এভারেস্ট লোকেটেড। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? আমরা সবাই জানি কি নেপালে মাউন্ট এভারেস্ট অবস্থিত। এবার আমাকে জানতে হবে যে ভারতবর্ষের সবচেয়ে বড় মাউন্টেন কি আছে? ভারতবর্ষের সবচেয়ে বড় মাউন্টেন, দেখো এখানে একটা তোমার আছে, কি বলবো, কন্ট্রোভার্সি আছে। একটা তোমার দেখো কারাকোরাম, বা K2। দেখ যেহেতু এটা পিওকেতে অবস্থিত, মানে পাক
অকুপাইড কাশ্মীর, এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা তোমার ভারতবর্ষের সবচেয়ে বড়। বেশিরভাগ জায়গায় তোমার একেই নেই, K2কে নেই বা কারাকোরামকে নেই, সবচেয়ে বড় এভারেস্ট। এর হচ্ছে তোমার 8,611 মিটার। তারপরে তোমার আসছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, এ তোমার হচ্ছে থার্ড হাইস্ট। যদি ভারতে বলা হয়, ভারতের সেকেন্ড হাইস্ট। ভারতের প্রথম হচ্ছে ফার্স্ট তোমার কারাকোরাম, যেটা হচ্ছে পিওকে অবস্থিত। আর এটা তোমার যে কাঞ্চনজঙ্ঘা তোমার হচ্ছে সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে থার্ড হাইস্ট, মানে সবচেয়ে বড় উচ্চতায়, সরি বড় বলে ভুল হবে, সবচেয়ে উঁচু, মানে থার্ড নম্বর ওয়ার্ল্ডের। ওয়ার্ল্ড এক নম্বর কী আছে? এক নম্বর মাউন্ট এভারেস্ট, যে 8,848 মিটার। ওর সময় কী আছে? 8,850 মিটার তোমার আসতে পারে। এবার তোমার সেকেন্ড হচ্ছে কারাকোরাম, থার্ড তোমার হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা। যদি বলাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উঁচু পর্বতের নাম কি, তো কী হবে? সান্দাকফু। কী হবে? সান্দাকফু। কত? 36 মিটার। চলো তারপর কোশ্চেন দেখা যাক কী বলছে। কি বলছে? রামসার সাইট কথাটি সঙ্গে সম্পর্কিত হলো, সেটা কি? সেটা হচ্ছে জলাভূমি বা ওয়েটল্যান্ড। রামসার কনভেনশন একটা হয়েছিল কোথায়? তোমার হয়েছিল ইরানে, হয়েছিল 1971-এ। কিন্তু রামসার জায়গাতে হয়েছিল, তার জন্য তা হচ্ছে রামসার কনভেনশন। আর একটা কোশ্চেন আসে যে রামসার কনভেনশন কবে পালন করা হয়? এই কোশ্চেনটা অনেকবার এসছে। তাহলে কী আছে? 2 ফেব্রুয়ারি। রামসার কনভেনশন 2 ফেব্রুয়ারি তোমার পালন করা হয়। এবার আসতে পারে যে ভারতবর্ষে কতগুলি রামসার সাইট আছে? কতগুলি? 89, মানে 89টা রামসাইট ভারতবর্ষে 2025 পর্যন্ত আছে। এবার কোশ্চেন আসতে পারে যে সবচেয়ে প্রথম রামসাইটের নাম কি? তো তোমার হচ্ছে চিল্কা লেক। আর তোমার ছিল কি? কেওলাদেহ ন্যাশনাল পার্ক। এটা কত ছিল? 1981। দেখো 1971 কিন্তু পুরো ওয়ার্ল্ডে শুরু হয়েছিল, রামসার কনভেনশন হয়েছিল, কিন্তু ভারতবর্ষ প্রথম রামসার পাই কত? 1981 সালে। দেখো একদিনে হয় না, এটাকে যখন নাম লিস্ট করে দেওয়া হয়, লিস্টের পর টাইম লাগে সেটাকে করার জন্য। এবার চিল্কা লেক আছে কোথায়? এটা তোমার আছে উড়িষ্যায় আছে। এটা কোথায় আছে? কেরলাতে কোথায় আছে? এ তোমার আছে রাজস্থান আছে। এবার যদি আসতে পারে যে ভারতবর্ষ থেকে যদি জানলাম প্রথম কী হচ্ছিল, এবার যদি আসে যে পশ্চিমবঙ্গ থেকে রামসার সাইট কোনটা আছে, কি আছে, তাহলে কী আছে? একটা তোমার আছে ইস্ট কলকাতা, যে তোমার 2002 পেয়েছিল। আর তোমার আছে সুন্দরবন ন্যাশনাল পার্ক নয়, সুন্দরবন ওয়েটল্যান্ড, ঠিক আছে। সুন্দরবন তোমার পেয়েছিল কবে? তোমার হচ্ছে 2019 সালে সুন্দরবন তোমার রামসাইট পেয়েছিলেন। এবার একটু বলে দিই তোমার কি যে ফরেস্ট ল্যান্ড, তো ভারতবর্ষে কত পার্সেন্ট ফরেস্ট ল্যান্ড আছে? বলে দেখো ফরেস্ট প্লাস ট্রি দুটো মিলে বলা যায়, তাহলে কি 25% বা 25.17%। অ্যাকচুয়ালি
21.71% কি আছে ফরেস্ট, আর 3.41% কি আছে ট্রি আছে, মানে গাছ ট্রি, মানে যে আমাদের গ্রামগঞ্জে তোমার যেগুলো পাওয়া যায় সেগুলো কি ট্রি, সেটা হচ্ছে 3.1%। আর ফরেস্ট মানে বন, যে বড় জঙ্গল আছে যেটা বন যেটা আছে সেটা তোমার হচ্ছে 21.71%। এবার বলা হয় যে পুরো ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি ফরেস্ট কোথায় অবস্থিত, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। সবচেয়ে বেশি তোমার ফরেস্ট অবস্থিত মধ্যপ্রদেশে। তারপরে কী আছে অরুণাচল প্রদেশ। কিন্তু বলাই যে পার্সেন্টেজ ওয়াইজ যদি বলা হয় তো সবচেয়ে বেশি ফরেস্ট কোন রাজ্যে অবস্থিত, রাজ্য বলতে তোমার কী হবে মিজোরাম। মিজোরাম। আজ বলাই ইউটি মানে কি ইউনিয়ন টেরিটরি, তাহলে কী হবে লাক্ষাদ্বীপ। যদি রাজ্য বলে কি মেন হচ্ছে কি ফার্স্ট কী হচ্ছে মিজোরাম, সেকেন্ড কী হবে সেকেন্ড তোমার হবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ সেকেন্ড, মানে পার্সেন্টেজ থেকেও সেকেন্ড আবার আয়তনেও সেকেন্ড। দেখো এখানে সেকেন্ড বলে ফার্স্ট বলে কী বলে, দেখো এমপি কে আছে মানে গাছ সংখ্যা বেশি আছে, পার্সেন্টেজ নয় সংখ্যায় বেশি আছে। আর এ হচ্ছে মিজোরাম হচ্ছে পার্সেন্টেজ বেশি, মিজোরাম হচ্ছে পার্সেন্টেজ বেশি আছে কত 84.53%। দেখো মিজোরাম যে জায়গাটা ছোটো জায়গা আর এমপি কিন্তু মধ্যপ্রদেশ কিন্তু অনেক বড় জায়গা। এখানে পার্সেন্টেজ বলা হয় তোমার হচ্ছে 18%, খুব কম কিন্তু আয়তনটা অনেক বড়। এই জন্য এ হচ্ছে আয়তনে বেশি তোমার আছে কি মধ্যপ্রদেশ, আর বলে পার্সেন্টেজ বেশি তোমার আছে মিজোরাম। আর বলাই কি তোমার ইউনিয়ন টেরিটরি, তাহলে তোমার কী হবে লাক্ষাদ্বীপ, এটা তোমার হচ্ছে 90%, 9.33, মানে লাক্ষাদ্বীপ তোমার বেশিরভাগটা কি ফরেস্টের। তারপর তোমার হচ্ছে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ পর তোমার হচ্ছে আন্দামান নিকোবর 81.75%। তো পার্সেন্টেজ একটা মনে রাখলেই হবে, ঠিক আছে ফার্স্ট যেটা আছে, বাকিটা তুমি একটু মনে করতে সেকেন্ড কী আছে সে জানলেই হবে। এবার বলাই যে ম্যানগ্রোভ ফরেস্ট সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, সে তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। শুধু ভারতের নয় ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি তোমার হচ্ছে ম্যানগ্রোভ তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, সেকেন্ড হচ্ছে তোমার হচ্ছে গুজরাট সেকেন্ড। চলো তারপর কোশ্চেন দেখা যাক কী বলছে। কি বলছে সিএনজি, সিএনজির ফুল ফর্ম কি? সিএনজি হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, তাহলে কী উত্তর হবে ডি কম্প্রেস ন্যাচারাল গ্যাস, মানে সেটা শুধু গ্যাস, এটা কিন্তু লিকুইড নয়। আর তোমার কী আছে এলপিজি, এলপিজি দেখো এটা কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরও কিন্তু গ্যাস নাম আসলেও এটা কিন্তু গ্যাস ফর্মে থাকে না, এটা লিকুইড ফর্মে তৈরি করা হয়, মানে গ্যাসটাকে লিকুইড করা হয়, ঠিক আছে। এই যে এখানে একটা স্যান্ড শুনতে পাওয়া যায়, এলপিজিতে একটা গ্যাসের স্যান্ড পাওয়া যায়। আগে বলে দিই যে তোমার যে সিএনজি এতে কি পাওয়া যায়, মানে কোন গ্যাসটা থাকে। সিএনজিতে 80 থেকে 90% কী থাকে তোমার হচ্ছে মিথেন থাকে, এটা মিথেন গ্যাস থাকে। এবার যে বলা হয় যে এলপিজি কী পাওয়া যায় প্রোপেন, আর কি আছে তোমার হচ্ছে বিউটেন। আর আমরা দেখব যাদের বাড়িতে আছে প্রায় সবার বাড়িতে আছে গ্যাস আছে, এলপি গ্যাস সিলিন্ডার আছে, দেখবে একটা যখন আমরা করি একটা স্যান্ড পাওয়া যায়, ওই স্যান্ডটা কি এটা হচ্ছে মিথাইল মার্কেপটন, কি মিথাইল
মারক্যাপটন। এই মিথাইল মারক্যাপটনের জন্যই আমরা গ্যাসটাকে শুনতে পাই, মানে শুনতে পাই না, মানে তোমার সেন্ট শুনতে পাই। অ্যাকচুয়ালি কিন্তু প্রোপেন আর বিউটেনের কোনো গন্ধ নেই। এই যে গন্ধ পাই সে মিথাইল মারক্যাপটনের জন্য গন্ধটা পাই। এবার চলো দেখো, হ্যাঁ একটা জিনিস দেখো, যে সিএনজি আছে এর কিন্তু বায়ুদূষণ খুব কম, বায়ুদূষণ হয় না বলেই চলে, কিন্তু এলপিজিতে প্রচুর দূষণ হয়। এই কারণে নতুনভাবে তোমার সিএনজি চালু হয়। প্রথম সিএনজি চালু ছিল তোমার দিল্লিতে, সিএনজি বাংলাদেশে কিন্তু সিএনজি আছে, আগে থেকে আছে। আমাদের পশ্চিমবঙ্গেও সিএনজি চালু হয়েছে, প্রায় অনেক জায়গায় হয়ে গেছে প্রায় অনেক জায়গায়। আর ফার্স্ট চালু ছিল দিল্লিতে। এবার দেখো কী আছে, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত আমরা সবাই জানি 206টা, কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন থাকে কত, তখন থাকে 270টা থাকে, মানে যখন জন্ম নেয়। আস্তে আস্তে সেটাকে কমতে যখন অ্যাডাল্টহুডে আসে তখন কত আছে, 206টা। চলো তারপর দেখা যাক কী বলছে। বলছে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? সেটা কোথায় আছে? সেটা হচ্ছে মহারাষ্ট্রে। ইলোরা মহারাষ্ট্র। এই যে আছে ইলোরাটা, সে কি হিন্দু, বুদ্ধিস্ট এবং জৈন, মানে তিনটেরই টেম্পল এখানে আছে। এটা তোমার হচ্ছে রক কাট টেম্পল। রক কাট মানে কি? এটা পাথর কেটে এটাকে তৈরি করা আছে, বলে রক কাট টেম্পল। এটা কখন তৈরি করা ছিল? রাষ্ট্রকূট যে ডাইনাস্টি ছিল, রাষ্ট্রকূট ডাইনাস্টির সময়ে একে তৈরি করা হয়েছিল। এটা তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পেয়েছিল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো। কত সালে? 1983। দেখো আগে কী বললাম, রামসার সাইট 1981। এটা কী হচ্ছে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মানে কি, আমাদের এগুলোকে রক্ষা করার জন্য কিছু, এই যে সাইটটা আছে এখান থেকে কিছু অ্যামাউন্ট দেয় আমাদের, সেটাকে প্রোটেক্ট রাখার জন্য। যেগুলো অনেক দিন ধরেই আছে সেগুলোকে প্রোটেক্ট রাখার জন্য তৈরি করা যায়। এই সময় কী কী পেয়েছিল? একসঙ্গে পেয়েছিল, যেমন পেয়েছিল কি, অজন্তা, ইলোরা, আগ্রা ফোর্ট, আর কী তোমার ছিল? তাজমহল। এই চারটা তোমার একসঙ্গে 1983-তে কী পেয়েছিল? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছিল। বর্তমানে ভারতবর্ষে 43 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, যেমন তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গেও কিছু আছে। যারা জানো তারা আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি তোমাদের এখানে বলেছি, কোনো সমস্যা নেই। তা জানো, এই পোস্ট করে কমেন্ট জানাও। ফার্স্ট একটা ছিল কি, প্রথম পেয়েছিল কোনটা? দার্জিলিং হিমালয় রেলওয়ে। আর দার্জিলিং তোমার রেলওয়ে তোমার যে আছে কি, টয় ট্রেন, যে টয় ট্রেন তোমার আছে, এটা প্রথম পেয়েছিল পশ্চিমবঙ্গে, পেয়েছিল কত? 1999 সালে পেয়েছিল। পশ্চিমবঙ্গে এর আগে পেয়েছিল না, তার আগে পশ্চিমবঙ্গে কে পেয়েছিল? সুন্দরবন পেয়েছিল। সুন্দরবন তার আগে কবে পেয়েছিল? 1987-এ। তারপর পেয়েছিল দার্জিলিং হিমালয় রেলওয়ে। মানে দার্জিলিংয়ে যে তোমার টয় ট্রেনটা আছে, যারা গেছো ঘুরতে তা দেখেছো, দার্জিলিং টয় ট্রেন, সেই টয় ট্রেনটা কী ছিল? 1999 সালে পেয়েছিল কেউ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছিল। তারপর পশ্চিমবঙ্গ পেয়েছে 2003 সালে পেয়েছে, কী পেয়েছে? শান্তিনিকেতন তোমার 2003 সালে তোমার
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে। চলো তারপর কি বলছে আজকে লাস্ট কোশ্চেন, কোনটি বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? আমরা সবাই জানি মানস কোথায় অবস্থিত, আসামে অবস্থিত মানস। তাহলে কি গরুমারা, সুন্দরবন আর চাপড়ামারি কোথায় অবস্থিত? সুন্দরবন কোথায় অবস্থিত সবাই জানি, অনেকে গেছো অনেকে যাওনি, অনেকেও জানে না। সে হচ্ছে দেখো এটা নর্থ 24 পরগনা আর সাউথ 24 পরগনা, দুটো জেলায় কিন্তু তোমার এটা অবস্থিত। এবার হচ্ছে গরুমারা আর চাপড়ামারি সেটা কোথায় ছিল, এই দুটো তোমার কোথায় অবস্থিত, জলপাইগুড়িতে অবস্থিত, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত। আশা করছি তোমাদের এই থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা জানতে পেরেছো, অনেক জানতে পেরেছো। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।